যার যে জিনিসটার অভাব থাকে তাকে সেই জিনিসটা নিয়ে কখনোই ছোট করতে নেই। মিতু, আমি শিয়ালিনীর বাড়িতে কাজ করতে যাব। তুই কিন্তু কোথাও যাস নে মা, বাড়িতে থাক, আমি তাড়াতাড়ি ফিরে আসব। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও। বাড়ি ফেরার সময় আমার জন্য কাঁঠাল নিয়ে এসো, আমার কাঁঠাল অনেক পছন্দ। না রে মা, এখন তোকে কাঁঠাল কি করে কিনে দেব? এখনো তো মাস শেষ হয়নি। মাস শেষ হলে যখন টাকা পাবো তখন তোকে কাঁঠাল কিনে খাওয়াবো। এই বলে টুনি কাজে চলে গেল আর মিতু দাঁড়িয়ে ভাবতে লাগলো। মা তো বললো কাঁঠাল কিনে দিতে পারবে না। আমি চাই রাস্তার পাশে যে কাঁঠাল গাছ আছে সেগুলো দেখে আসি। মিতু বনের রাস্তা দিয়ে হাঁটতেছিল। মিতু বনের ভিতরে রাস্তার পাশে কিছু কাঁঠাল গাছ দেখতে পায়। মিতু কাঁঠাল গাছের কাছে গিয়ে কাঁঠাল একটি ছুঁয়ে দেখলো। তারপর সে আবার মন খারাপ করে বাড়ি ফিরে চলে আসলো। সন্ধ্যা নেমে এলো। টুনি এবং তার মেয়ে দুজনে খেতে বসেছে। মিতুর কিছুতেই খেতে ইচ্ছা করছে না। সে চুপচাপ বসে আছে খাবার সামনে নিয়ে। তখনই টুনি মিতুকে বলল, কি রে মা, তোর বুঝি মন খারাপ? কোথায় মা, আমার মন খারাপ না। আমি সব বুঝতে পারি মা, তোর খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে। আমি বেতন পেলে প্রথমেই তোর জন্য বড় একটি কাঁঠাল কিনে আনবো। ঠিক আছে মা, আমি আর মন খারাপ করব না। পরের দিন সকালে টুনি আবার কাজে বের হয়ে গেল। আর মিতুর সারাদিন বাড়িতে একা একা সময় কাটে না, এই জন্য সে তার বন্ধুর বাড়িতে খেলা করতে গেল। ওই তো বিনা ঘরের সামনে বসে কাঁঠাল খাচ্ছে। বিনা, তুই কাঁঠাল খাচ্ছিস? আজ তুই খেলবি না নাকি? খেলবো, আমি কাঁঠাল খাওয়া শেষ করি। আমারও খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে। মা বলেছে আমাকে কাঁঠাল কিনে দেবে। দাঁড়া মিতু, আমাদের কাছে অনেক কাঁঠাল হয়েছে। আমি মাকে বলি তোকে একটা কাঁঠাল দিতে। সত্যি আমাকে কাঁঠাল দিবি? এই কথা বলতে বলতেই বিনার মা তাদের দিকে এগিয়ে আসছিল এবং মিতুর দিকে খুব রাগান্বিত অবস্থায় তাকিয়েছিল। এটা দেখে মিতু কিছুটা ঘাবড়ে গেল। মা, মিতুর না কাঁঠাল খেতে খুব ইচ্ছে করছে। আমাদের তো অনেক কাঁঠাল, ওকে একটা দাও না মা। আরে তুই কি বলছিস? কাঁঠালের অনেক দাম, আমি ওকে কেন কাঁঠাল দিতে যাব? যা এখান থেকে। মিতু মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর মন খারাপ করে সে হাঁটতে থাকে। মিতু হাঁটতে হাঁটতে একটি বড় গাছ দেখতে পায় এবং গাছের নিচে একটি সাদা ধবধবে বুড়িকে দেখতে পায়। বুড়িটি গাছের নিচে চুপচাপ বসেছিল। মিতু বুড়িকে দেখে হঠাৎ থমকে গেল। ও দিদি ভাই, এত মন খারাপ করে কোথায় যাচ্ছ তুমি? ও দাদু, জানো আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে। বাজারে কত কাঁঠাল উঠেছে, কিন্তু মায়ের কাছে যে টাকা নেই। এদিকে বিনাদের গাছে কত কাঁঠাল ধরেছে, কিন্তু ওর মা একটাও দিল না। ও, এই জন্য তোমার মন খারাপ বুঝি? কিন্তু বুড়িমা, তুমি এখানে বসে আছো কেন? আমারও যে ভীষণ খিদে পেয়েছে। সেই সকাল থেকে পেটে কোনো দানা পানি পড়েনি। খুব কষ্ট হচ্ছে, আমি বাড়ি পর্যন্ত যেতে পারছি না। তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়ি চলো। আমার মা সকালে রান্না করেছে, আমি তোমাকে খেতে দিব। তারপর দুজনে বুড়ি এবং মিতু বাড়ির দিকে রওনা দিল। দুজনে বনের রাস্তা পেরিয়ে তাদের বাড়ির সামনে চলে আসছে। মিতু বুড়িকে কিছু খেতে দিল। তুমি বাচ্চা মানুষ, খেতে দিলে তোমার মা তোমাকে বকবে না? আমার মা কাজে গেছে, কিছু বলবে না। আমার মা খুব ভালো। নাও, এখন তুমি খাও। বুড়ি তৃপ্তি সহকারে খাবার খাওয়া শেষ করলো। অনেক শান্তি পেলাম। আমার কাছে এই বীজটা ছিল, এই বীজটা নাও। এটি তুমি মাটিতে রোপণ করবে। এটি থেকে তুমি অনেক বড় একটি কাঁঠাল গাছ পাবে। সেখান থেকে তোমার যত খুশি কাঁঠাল খেতে পারবে। তুমি আমাকে কাঁঠালের বীজ দিলে? কাঁঠাল হতে তো অনেক সময় লাগবে। আমার তো এক্ষুনি কাঁঠাল খেতে ইচ্ছে করছে। না গো, এই বীজ জাদু জানে। তুমি কালকে সকালেই কাঁঠাল খেতে পারবে। সত্যি বলছো? কি মজা, কি মজা। এখন আমি যাই। বুড়ি চলে যায় আর মিতু বুড়ির দিকে তাকিয়ে থাকে।
এরপর মিতু তার বাড়ির পিছনে পুকুরের পাশে কাঁঠাল খাওয়ার আশায় বীজ মাটিতে পুঁতে রাখে। এরপর রাত হয়ে যায়। মিতুর কিছুতেই ঘুম পাচ্ছে না, সে জেগে আছে তার মায়ের দিকে তাকিয়ে। তার মা তাকে বলল, মিতু, কি ভাবছিস? ঘুমাস না কেন? অনেক রাত হয়েছে তো। মা, আমার তো ঘুম আসছে না, আমি সকাল হওয়ার অপেক্ষা করছি। কেন রে মা, সকালে কি আছে? জানো মা, আমাকে একটি বুড়ি কাঁঠালের বীজ দিয়েছে, বলেছে কালকে সকালেই আমি কাঁঠাল খেতে পারবো। মাথা খারাপ হলো নাকি তোর? কে কি বীজ দিয়েছে? কালকে নাকি কাঁঠাল হবে? বোকা বানিয়েছে তোকে। এখন ঘুমিয়ে পড়। পরের দিন সকালে টুনি বাইরে এসে দেখে অনেক বড় কাঁঠাল গাছ এবং গাছ ভর্তি অনেক কাঁঠাল। টুনি এসব কিছু দেখে অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে, এটা আবার কিভাবে সম্ভব। আরে, মিতু তো ঠিক বলেছিল, কত বড় একটি কাঁঠাল গাছ হয়েছে। এটি মনে হয় ওই জাদুর বীজ থেকে হয়েছে। মিতু, তাড়াতাড়ি আয়, দেখ কত বড় একটি কাঁঠাল গাছ হয়েছে। উমা, দেখলে তো, কালকে আমি তোমাকে বলেছিলাম সেই বুড়ি জাদুর বীজের কথা। আমি এখন থেকে সব সময় কাঁঠাল খেতে পারবো। হ্যাঁ মিতু, এখন থেকে তুই প্রতিদিন কাঁঠাল খেতে পারবি মা। একটা কাঁঠাল পারো না মা? দাঁড়া, এক্ষুনি পেরে দিচ্ছি। টুনি লাঠি দিয়ে কাঁঠাল পাড়তে লাগলো এবং একটি পাকা কাঁঠাল পেরে নিল। কাঁঠাল পেরে দুজনে বসে তৃপ্তি সহকারে খেতে লাগলো। এভাবে তাদের দিন সুখের কাটতে লাগলো। তাদের আর কোনো খাবারের অভাব রইল না। একদিন টুনি বুদ্ধি করে গাছ থেকে অনেকগুলো কাঁঠাল পেরে নিল এবং সেগুলো বাজারে বিক্রি করতে থাকলো। এভাবে করে টুনিদের সংসার আরো সুখের এবং শান্তিতে কাটতে লাগলো। হঠাৎ একদিন টুনি এবং তার মা একটি কাঁঠাল নিয়ে বিনাদের বাড়িতে গেল বিনাদের দেওয়ার জন্য। কাঁঠাল দেখে বিনা এবং বিনার মা খুবই খুশি হলো এবং বিনার মা খুবই লজ্জিত হলো তার আগের ভুলের জন্য। মিতু আর বিনা দুজনে মিলে একসাথে কাঁঠাল খাচ্ছে।